শোনো, আজ তোমাকে একটা এমন গল্প বলবো যে আমি প্রথম শুনে কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। এটা কোনো বানানো গল্প না, এটা হাদিসে বর্ণিত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ঘটনাটা বলেছেন। একটা মানুষ ছিল, খুবই ভয়ঙ্কর অতীত তার। সে ১-২ জন না, ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ভাবতে পারছ, ৯৯ জন। কিন্তু জানো, এত বড় অপরাধ করার পরও একদিন তার ভিতরে কিছু একটা বদলে গেল। হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগল, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? এই প্রশ্নটাই তাকে অস্থির করে তুলল। সে একদিন একজন ইবাদতকারী লোকের কাছে গেল। তার চোখে তখন ভয়, অনুশোচনা আর একটুখানি আশা। সে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? লোকটা একটু ভেবে বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথাটা শুনে লোকটা যেন ভেঙে পড়ল। তার ভেতরের শেষ আশাটুকুও নিভে গেল। রাগে, হতাশায় সে সেই লোকটাকেও হত্যা করে ফেলল। এভাবে সংখ্যা দাঁড়াল ১০০ জন। কিন্তু এখানেই গল্প শেষ না। তার ভিতরের সেই প্রশ্ন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, এটা তাকে ছাড়ল না। সে আবার খুঁজতে লাগল। অবশেষে এক জ্ঞানী আলেমের কাছে গেল। ধীরে ধীরে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা হবে? এইবার আলেম তার দিকে তাকিয়ে বললেন, তোমার আর আল্লাহর মাঝে কে বাধা হতে পারে? এই একটা বাক্য যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। কিন্তু আলেম এখানেই থামলেন না। তিনি বললেন, তুমি এই জায়গা ছেড়ে দাও, এখানে খারাপ পরিবেশ। একটা ভালো মানুষের গ্রামে চলে যাও, যেখানে সবাই আল্লাহর ইবাদত করে। এবার সে সত্যি সত্যি রওনা হল। ভাবত, একজন মানুষ যার হাতে ১০০ জনের রক্ত, সে এখন হাঁটছে শুধু আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু সে গন্তব্যে পৌঁছতে পারল না। মাঝপথেই তার মৃত্যু এসে গেল। এখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রহমতের ফেরেশতারা এলো আর শাস্তির ফেরেশতারা এলো। দুপক্ষই তাকে নিতে চায়। একদল বলছে সে ভয়ঙ্কর পাপী, আরেক দল বলছে সে তওবার জন্য বেরিয়েছিল। তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এলো, ২ গ্রামের দূরত্ব মাপো। যে গ্রামের দিকে সে বেশি কাছে, সে সেদিকের হিসাবেই গণ্য হবে। মাপা হল, আর জানো কি হল? দেখা গেল সে ভালো গ্রামের দিকেই একটু বেশি কাছে ছিল, শুধু একটু। আর এই একটু কারণেই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। শোনো, এই গল্পটা শুধু একটা ঘটনা না, এটা আমাদের জন্য একটা বার্তা। যত বড় গুনাহী হোক, যদি তুমি সত্যি ফিরে আসতে চাও, এক পা এগো, আল্লাহ তোমার দিকে অনেক দূরে এগিয়ে আসবেন।